আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো মেক্সি কিভাবে সেলাই করতে হয় তার ডিটেল একটি ভিডিও। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। এই মেক্সিটার কাটিং ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি আমার পেজে, আর এই মেক্সির বিভিন্ন পার্ট সেলাইয়ের ছোট ছোট ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। আমার পেজে যদি ভিজিট করেন অনেক ধরনের রিলস পেয়ে যাবেন, যেগুলো নতুন নতুন সেলাই কাজে নতুন নতুন আপুদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আশা করছি। এখানে এই যে মেক্সির বিভিন্ন পার্ট রয়ে গেছে, এখানে আমি গলার অংশ হাতার অংশ কেটে রেখেছিলাম, আর সেগুলো আমি আপনাদেরকে আলাদা করে দেখাচ্ছি। আর এবার এটাকে আমি সেলাই করে নেব। প্রথমেই আমি এখানে গলার অংশটাকে সেলাই করে নেব। আর এখানে গলার অংশ দুই পাশে গলার অংশ মোট 4টা পার্ট রয়েছে। প্রথমে দুটো পার্ট নিয়ে আমি গলার অংশটা প্রথমে সেলাই করে নিচ্ছি, আর এই সেলাই করে নেওয়া কাপড়টাকে এখন ছোট ছোট করে কাট করে নিব। কারণ আমরা সবাই জানি যে রাউন্ড অংশগুলোকে উল্টিয়ে নেওয়ার জন্য বা সেলাই করার জন্য ছোট ছোট করে কাট লাগানো জরুরি। আর এবার সেলাই করে নেওয়া কাপড়টাকে সোজা পাশ করে নিয়ে আমি সুন্দর করে একদম সাইড ঘেঁষে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আর এই চাপ সেলাইটা দেওয়ার পরে আমি কিন্তু এই গলার অংশটাতে আরও একটি সেলাই দেব সাইড দিয়ে, কারণ এই ওপেন অংশটাকে আমি বন্ধ করে দেব যখন আমি কুচি সেট করব, তাতে যেন কোনোভাবেই কাপড়টা মিস না হয়ে যায়। এই গলার অংশটাতে কুচিটা লাগিয়ে নেব। আর এই কুচি লাগানোর জন্য আমি যেখান থেকে মার্ক করে রেখেছিলাম ঠিক সেখান থেকে কুচিটা লাগানো শুরু করেছি। আপনারা যদি এই কুচিগুলো শুরুতেই তৈরি করে নেন, তাহলে যখন গলাটা সেট করবেন তখন আপনাদের বেগ পেতে হবে না আর কি, কোনো সমস্যা ফেস করতে হবে না। অনেক সময় দেখা যাচ্ছে যে যারা সেলাই কাজে একেবারে নতুন, তারা যখন গলাটার সাথে এই কুচিটা সেট করেন অনেক সময় দেখা যায় কম বেশি হয়ে যায়, তাই সেই সমস্যাটা আর হবে না আর কি। এখানে এই যে গলাটার আমি কুচিটা লাগিয়ে নিয়েছি, আর কুচির লাগানো কাপড়টার মিডল পয়েন্ট এবং গলার পট্টিটার মিডল পয়েন্ট একসাথে করে নিয়ে একটি পিন আপ করে নিচ্ছি। আর এবার পিন আপ করে নেওয়ার পরে এই দুটো অংশকে আমি সুন্দর করে মিলিয়ে ধরছি, যাতে কাঁধের অংশ থেকে সমানভাবে সেলাইটা করে নেওয়া পসিবল হয়। এই যে দেখুন এখানে কিন্তু কাঁধের অংশে কাপড়টা একটু বেশি আছে, আর এটাকে আমি কিভাবে অ্যাডজাস্ট করব সেটাই আমি ভিডিওতে দেখিয়ে দিব। এই যে সেলাইটা শুরু করলাম সমান করে ধরে কাপড়টাকে, দুই অংশের কাপড়টাকে। এবার দেখুন আমার কুচির অংশটা যতটুকু একটু বেশি হয়ে গেছে, আমি এখানে কিন্তু এই পর্যায়ে কুচির স্টার্টিং পয়েন্ট থেকে কিন্তু কুচি লাগিয়ে নেব আরেকটা নিয়ে এই কাপড় মিডল পয়েন্টের সাথে এই কাপড়টাকে যে জয়েন করে রেখেছি এই বাড়তি কাপড়টাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এভাবেই কিন্তু আপনারা যদি কোনো কারণে দেখেন যে আগে কুচি সেট করে নিয়েছেন, তাতে কম বেশি হয়ে গেল সেলাইয়ের অংশটাতে, তখন কিন্তু আপনারা কুচি কম পড়লে খুলে দেবেন, আর কুচি যদি বেশি হয় তাহলে আমার মতো এখানে একটি করে কুচি লাগিয়ে দেবেন। সেমভাবে আমি অপোজিট সাইডটাকেও সেলাই করে নিচ্ছি। আমি ওপরে কাঁধের অংশ থেকে কিন্তু সেলাইটা শুরু করছি, তাতে করে আমার যদি কুচি কম বেশি হয় সেক্ষেত্রে যেন কুচির অংশে এসে আমি অ্যাডজাস্ট করে নিতে পারি, তার জন্য আমি কিন্তু কাঁধের অংশ থেকে সেলাইটা শুরু করছি। এভাবে আমার দ্বিতীয় পাশের সেলাইটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু এই যে সেলাইটা দিয়ে নিলাম, এবার সোজা পাশ করে নিয়ে একটি চাপ সেলাই দিয়ে দেব। আর এবার চাপ সেলাইটা কিন্তু গলার পটিটার উপরে বসাতে হবে, আর এটা নিচের যে মার্জিনের কাপড় রয়েছে সেই কাপড় সহকারে পটিটাতে চাপ সেলাইটা দিয়ে দেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এবার আমি দ্বিতীয় পার্টটাকেও সেমভাবে তৈরি করে নিব। তৈরি করে নেওয়ার পরে এই যে দুটো পার্টকে, অর্থাৎ সামনের পার্ট এবং পেছনের পার্টকে একসাথে করে কাঁধের অংশগুলোকে জোড়া লাগিয়ে নেব। দ্বিতীয় পাশটাকেও আমি সেমভাবে জোড়া লাগিয়ে নিচ্ছি, তবে কাঁধের অংশে একটু কাজ রয়েছে, যেটা আমরা রেগুলার যেভাবে জোড়া লাগাই তার থেকে একটু আলাদাভাবে করছি। এই যে কাপড়টাকে এখন সোজা করে নেব, নিয়ে দেখুন মার্জিনের কাপড় কিন্তু গলার সাইড দিয়ে বের হয়ে যাবে, আর এই কাজটা যেন না হয় তার জন্য আমি এই মার্জিনের কাপড়গুলোকে সুন্দর করে গলার সাথে সেট করে দিচ্ছি। এই যে দেখুন কাপড়টাকে আমি মুড়িয়ে নিয়ে কাঁধের অংশের আরেকটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি, যেখানে আমি কাঁধের অংশটা জোড়া লাগিয়েছিলাম। এই দেখুন আমি এক সাইড মুড়িয়ে দিয়ে কাপড়টাকে সেট করে দিলাম, এতে করে গলার সাইড দিয়ে মার্জিনের কাপড়টা মানে কাঁধের জোড়ার পয়েন্টটা বের হয়ে যাবে না। এই যে সেলাই করা হয়ে গেছে, এবার আমি এই মিক্সির বডি পাশে জয়েন্টের কাজটা করে নেব। আর এই জয়েন্টের কাজটা করে নেওয়ার জন্য দুটো পাটের কাপড়কে আমি সমান করে মিলিয়ে নিচ্ছি, আর মিলিয়ে নিয়ে একদম নিচ পর্যন্ত সেলাইটা করে নেব। সেমভাবে কিন্তু আমি দ্বিতীয় পাশের বডি পার্টটাকেও জয়েন করে নিচ্ছি। এবার হাতার অংশটাকে জোড়া লাগাবো। আর আপনারা যারা কাটিং ভিডিওটা দেখেছেন তারা সবাই জানেন যে আমার হাতার অংশে কিন্তু কাপড়ের জোড়া লাগাতে হবে। আর এই কাজটি কীভাবে করছি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি এখানে জয়েন্ট পয়েন্টটাতে
প্রত্যেকটা কাপড় মিলিয়ে আমি একটু একটু করে পিন লাগিয়ে নিচ্ছি, অর্থাৎ যে অংশের কাপড় সে অংশে আমি মিলিয়ে ধরছি। তবে অবশ্যই যখন কাপড়গুলোকে মিলিয়ে ধরবেন তখন কিন্তু অবশ্যই সোজা পাশ এবং উল্টো পাশ সমানভাবে দেখে নিয়ে তারপর কিন্তু পিন আপ করে রাখবেন। আমি এখানে যাতে সেলাই করার সময় উল্টো পাল্টো না হয়ে যায় তার কারণে আমি কিন্তু প্রত্যেকটা অংশে কাপড়টাকে মিলিয়ে নিয়ে আমি ছোট ছোট করে পিন লাগিয়ে নিচ্ছি। এতে করে আমার কাপড়টা এলোমেলো হবে না, আর সেলাইটা খুব দ্রুতভাবে করে নেওয়া যাবে। এখন আমার পিন লাগানো হয়ে গেছে, এখন প্রত্যেকটা অংশ আমি জোড়া লাগিয়ে নিচ্ছি। আর এই জোড়া লাগানোর পর কিন্তু একটি করে চাপ সেলাই আপনারা চাইলে দিয়ে দিতে পারেন, অথবা উল্টো পাশে ডাবল করে সেলাইটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে একটু করে চাপ সেলাই দিয়ে নিলাম, আর সেমভাবেই কিন্তু আমি বাকি পার্টগুলোকেও সেলাই করে নিচ্ছি। আমার হাতার অংশ জোড়া লাগানো হয়ে গেছে, এবার মুহুরির অংশটাকে সেলাই করে নেব। আর একটি হাতা নিয়ে আমি দুইবার মুড়িয়ে নিয়ে মুহুরি সেলাই করা শুরু করলাম। আমি এখানে যতটুকু কাপড় রেখেছিলাম সেই কাপড় ধরেই কিন্তু সেলাইটা দিচ্ছি। সেমভাবেই আমি সোজা পাশ করে নিয়ে এটার ওপর চাপ সেলাই দিয়ে দিচ্ছি। হাতার মুহুরিতে যতটুকু কাপড় আপনার প্রয়োজন, অর্থাৎ আমি এখানে 7 ইঞ্চি পরিমাণ মুহুরির কাপড় রাখছি, আপনারা আপনাদের মুহুরিতে যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু কাপড় ধরে সেলাইটা করবেন। এবার এই অংশে আমি মেক্সির যে বগলটা রয়েছে সেটাকে আমি হাতার বগলের সাথে মিলিয়ে নিলাম এবং যতটুকু প্রয়োজন সেলাই করা ততটুকু মাপ ধরে কিন্তু সেলাইটা দিয়ে নিলাম। এই নিয়মে যদি সেলাইটা করেন তাহলে আপনাদের হাতা লাগানোর সময় কাপড় কম বেশি পড়বে না। এবার দুটো পার্টকে আমি সোজা পাশ করে নিয়ে আমি দুটো কাপড়ের জয়েন্ট পয়েন্টটাকে মিলিয়ে নিয়ে সেলাইটা দিচ্ছি। নর্মালি আমরা কিন্তু জয়েন্ট পয়েন্ট থেকে 1/4 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে হাতাটাকে জয়েন করি, কিন্তু ম্যাক্সিতে আমরা দুটো কাপড়েরই জয়েন্ট পয়েন্ট থেকে মিলিয়ে নিয়ে তারপর কাপড়টাকে সেলাই করব, কারণ আমাদের এইখানে কিন্তু কোনো রকমের তালপাট নেই। তার কারণে আমরা কিন্তু দুপাশে কাপড় একসাথে রেখে তারপর সেলাইটা করলাম। এবার আমার হাতা লাগানো শেষ, এবার নিচের যে ঘেরের অংশটা সেটাকে সেলাই করে নিচ্ছি। দুইবার মুড়িয়ে নিয়ে কাপড়টাকে সেলাই দেব। আর এখানে আপনারা আপনাদের মার্জিনের কাপড় হিসেবে, অর্থাৎ কাপড়টাকে মুড়িয়ে নেওয়ার জন্য যতটুকু কাপড় রেখেছেন সেই অনুযায়ী কিন্তু কাপড়টাকে মুড়িয়ে নিয়ে সেলাই করে দেবেন। অবশ্য সেলাই করার সময় ঘাট থেকে ম্যাক্সির লম্বাটা মেপে নিয়ে তারপর বাকি কাপড়টুকু দিয়ে সেলাই করে ফেলবেন। আর এরই সাথে কিন্তু আমার ম্যাক্সি সেলাই করা কমপ্লিট হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা কেমন লাগছে বা কী ধরনের ভিডিও দেখতে চান সে সম্পর্কে অবশ্যই মতামত দিতে ভুলবেন না।